ইহুদিরা মুসা নবীর উম্মত বলে যারা দাবি করে, ওরা এই পৃথিবীর এখন সবচেয়ে বড় নিকৃষ্ট জাতি। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, আমাদেরকে মরণ দাও, তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ দিও না। ওরা যে আরম্ভ করেছে, ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এদের মতো ধোঁকাবাজ, এদের মতো অপকর্মকারী পৃথিবীতে আর নেই। এই পৃথিবীর যত বড় বড় অপকর্ম সব মূল হোতা ইহুদিরা। আপনি দেখেন, সে ওদের জন্মে থেকে শুরু হয়েছে। আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। এই যে জান্নাত আর জাহান্নাম দুইটা শব্দ, একটা প্রথম জাহান্নামের একটা নাম আছে নার। জাহান্নামের নাম কি? এই জাহান্নামের নার, আগুন, এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছেন, এই জাহান্নামে আল্লাহ দেবেন কাদের? এই জায়গায় একটা প্রশ্ন আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, ফাম ওয়া বুররিসাতিল জাহিমু লিমাইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামকে সেদিন দৃশ্যমান করা হবে, তোমাদের সামনে নিয়ে আসা হবে। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে আর দুনিয়ার জীবনকে যারা এসার করেছে, প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, এই দুইটা গুণ যাদের দুনিয়াতে ছিল তাদের এই জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নাম হবে তাদের আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। সূরা নাবার ভেতরে পেয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা গোপন ফাঁদ, এটা একটা ঘাঁটি। এই ঘাঁটিতে আল্লাহ কাদেরকে দেবেন? লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে আর যারা অস্বীকার করেছে। নবীজি বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকে জান্নাতে যাবে। ইল্লা মান আবা, শুধু যারা আবা তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন না। সাহাবী বললেন, হে রাসূল, আবা কারা? কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম মান হিয়া আবা। আবা কি জিনিস? নবীজি বললেন, মানা তাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার ফাকাদ আবা। হাদিসের শেষ অংশের ব্যাখ্যা হচ্ছে এটা, এই পৃথিবীতে যেই লোকটা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে, এই লোকটা নবীদের সাথে জান্নাতে থাকবে। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলে না, তার নিয়ম নীতি দেখে চলে না, এই মানুষগুলোই আবা। আর আবা যারা, অস্বীকারী যারা, এই মানুষগুলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা আবার আবা হয়ে যাচ্ছে না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজির প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, শুধু আবা ছাড়া। আর জাহান্নামে যাওয়ার যে গুণগুলো শুনলাম, তার ভেতরে অন্যতম একটা গুণ, তারা আবা হবে। আবা মানে অস্বীকারী। কি অস্বীকার করে? সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে নবীজির ভাষায় আবা। আর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ এটাই জানিয়েছেন, লিত্তাগিনা মাআবা। পৃথিবীতে যেই মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে আল্লাহর, দুনিয়াতে যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, লাবিসিনা ফিহা আহকাবা, চিরস্থায়ী ভাবে এই মানুষগুলো জাহান্নামের এই ঘাটির ভেতরে পৌঁছতে থাকবে। যশোরবাসী, জাহান্নামে যাওয়ার এখানে আমরা দুইটা গুণ কিন্তু পেয়েছি অলরেডি। নারী হোক আর পুরুষ হোক, আমরা তো যা দেখতে পাই অধিকাংশ আমরা এই দুই গুণের ভেতরে আছি। এক নম্বরে আমরা সীমা লঙ্ঘন করছি খুব বেশি।
এই রমজানুল মোবারক অনেকের সীমা লঙ্ঘন থামেনি। প্রতিটি জিনিসের একটা বর্ডার আছে। এই যে যশোরের বেনাপোল বর্ডার না, এই বর্ডার পার হতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকা লাগবে। এমনি পার হয়ে যান, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন আমার একটা বর্ডার আছে। আমার বর্ডার বাংলাদেশে প্রায় বর্ডার আছে 22টা। এই তার ভেতরে বেনাপোল একটা, আর আল্লাহর বর্ডার 23টা। কয়টা? হ্যাঁ, 8টা। না না, আল্লাহর বর্ডার একটা কে বলেছে আপনাকে? আল্লাহর বর্ডার 500টা। এই কোরআনে আল্লাহ বর্ডার দিয়েছেন 500। কয়শো? রমজানুল মোবারকে আমার আল্লাহর বর্ডার কি? শুধু না খেয়ে থাকলেই যদি আপনার রোজা হয়ে যেত। আমি যে হাদিস পড়েছিলাম, এবার আলেমদেরকে বলছি, নবীজি কিন্তু আসিয়ামু আজিজি বিহি দেননি, দিয়েছেন কি? আসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম আর সাওমের ভেতর পার্থক্য কি? সিয়াম হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসবে। আর সাওম কিন্তু শুধুমাত্র ধারাবাহিক ভাবে আসবে না, এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মানে যেতে হবে। এই জন্য অন্যান্য নবীর উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল। কি ছিল? আমার এই কথাটা সবাই হয়তো বুঝবেন না, এখানে বোঝার মতো কিছু মানুষ আছে, তাদের জন্য এটা আলাদা বলছি। সিয়াম আর সাওম এক জিনিস না। পৃথিবীতে যত নবীর উম্মত ছিল তাদের উপরে সাওম ফরজ ছিল না সিয়াম? বলেন বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ওই সিয়াম কি ছিল? বলেন বলেন। এটা যেহেতু কন্টিনিউ আসে, ধারাবাহিক, একটার পর একটা চলে আসতে থাকে। আপনি দেখবেন অন্যান্য নবীর উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই। কি? ইহুদিরা মুসা নবীর উম্মত বলে যারা দাবি করে, ওরা এই পৃথিবীর এখন সবচেয়ে বড় নিকৃষ্ট জাতি। এই পৃথিবীর যত বড় বড় অপকর্ম সব মূল হোতা ইহুদিরা। আপনি দেখেন, সে ওদের জন্মে থেকে শুরু হয়েছে। এই যে বিড়ি, যদিও যশোরে বড়ি কথা বলা ঠিক না, সব তো এখানেই হয়। পাশে হয় না নাভারণে? নাভারণ না বেনাপোলে হয় যেন। এই যে বিড়ি, এটার দ্বারাতে কত রকমের ক্ষতি হয়। কমপক্ষে 5টা ক্ষতি তো আপনার শরীরের হয়, তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায়। এটা মানেন তো নাকি? বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার, যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যে এটা নিষিদ্ধ। নাম কি? বিড়ির আগে লেখা নেই, সতর্ক বার্তা লেখা নেই, যেটা খেলে কি হয়? ক্যান্সার হয়। সেটা যেহেতু এই জেলায় তৈরি হয়, আর আমি যেহেতু আছি, এই জন্য বেশি ফতোয়া দিতে পারছি না, হালকা পাতলা বলছি। এই যে বিড়ি, এর মূল হোতা আবিষ্কারক যারা প্রথমে এই পৃথিবীতে বিড়ি বানিয়েছে, ইহুদিরা। কারা? আপনি যত অপকর্ম, সে বড় হোক ছোট হোক, এর মূলে দেখবেন ইহুদিরা। পৃথিবীতে মানুষ মারার তালিকায় এখন ইহুদিরা। রোজা অবস্থায় হাজারো মুসলমান এখন পৃথিবীতে দোয়া করছে, রব্বুল আলামিন মরণ আমরা নিতে রাজি আছি, আমাদেরকে মরণ দাও, তবে এইভাবে ইহুদিদের হাতে অপমান করে আমাদের মরণ দিও না। ওরা যা আরম্ভ করেছে, ওদের পতন না দেখা পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, অভিশপ্ত জাতি ইহুদি, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।